আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ 1 থেকে 4 পর্যন্ত কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা এই অধ্যায়গুলো থেকে কিছু এমসিকিউ আলোচনা করেছি। এখন এখান থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব। আমরা যখন পড়েছি তখনই কিন্তু বিশেষ স্থানগুলোর প্রতি তোমাদের জোর দিয়েছি। এখন আবার সেগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের চতুর্থ অধ্যায়ের শুরুতে আছে আখলাক। এখান থেকে তোমাদের যে প্রশ্নটি আসতে পারে জ্ঞানমূলক, যে আখলাক শব্দের অর্থ কি। আমরা জানি আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র, আর এটি একটি আরবি শব্দ। প্রশ্ন আসতে পারে যে আখলাক শব্দটি কোন ভাষার শব্দ। তাহলে এটি একটি আরবি শব্দ, আর এর বহুবচন কি? আখলাকের বহুবচন হচ্ছে খুলুকুন। অর্থাৎ মোট কথা হচ্ছে স্বভাব বা চরিত্রকেই কিন্তু আখলাক বলা হয়। এখন এই স্বভাব চরিত্র সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। এটার আবার প্রকারভেদ আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, যে আখলাক কত প্রকার ও কি কি। তো আখলাক হচ্ছে দুই প্রকার। আমরা জেনেছি যে আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের যে আখলাকে হামিদা কাকে বলে। তাহলে আমরা জানি মানব চরিত্রের যে সকল উত্তম যে দিকগুলো রয়েছে, উত্তম যে গুণাবলীগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু আখলাকে হামিদা বলা হয়। অর্থাৎ মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র বলে। তারপরে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আখলাকে জামিমা কাকে বলে। আখলাকে জামিমা মানে কি? আখলাকে জামিমা মানেই হচ্ছে নিন্দনীয় চরিত্র। অর্থাৎ মানব জীবনের নিকৃষ্ট চরিত্রগুলোকেই আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন অহংকার করা, ঘৃণা করা, মিথ্যাচার করা, সুদঘুষ ইত্যাদি। তারপরে আখলাকের গুরুত্ব আমরা এখানে পড়েছি, সেখান থেকে হয়তো তোমাদের কিছু এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো, মৌলিক কিছু কথাকে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এবং সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি, এটি কার বাণী? এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে। এখানে হচ্ছে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। তাহলে এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই হাদিসের বাণীটি? আমরা জানি এটি বাইহাকি শরীফ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ বাইহাকি হাদিসের বিখ্যাত গ্রন্থ বাইহাকি থেকে এটি নেওয়া হয়েছে। তাহলে আমরা এই অনুধাবন জ্ঞানমূলক প্রশ্নটি জানলাম। তোমাদের এখান থেকে আখলাকে হামিদা, আখলাকে জামিমা কাকে বলে প্রশ্নগুলো আসতে পারে। তারপরে হাদিসে ধৈর্যের একটি বিশেষ দিকের কথা বলা হয়েছে, সেটি কি? মানে হাদিসে ধৈর্যের কয়টি বিশেষ দিকের কথা বলা হয়েছে? দেখো, আমরা জানি হাদিসে তিনটি বিশেষ দিকের কথা বলা হয়েছে হাদিস শরীফে। সেটা কিন্তু আমরা হাদিস মানে আখলাক সম্পর্কে যে হাদিস পড়েছি সেই হাদিসগুলো থেকে জেনেছি। তারপর দেখো, এখানে আরো কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে। সেগুলো হচ্ছে যে আল বিকরু হুসনুল খুলুক, এটি কার বাণী? সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অর্থাৎ উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা। এখন প্রশ্ন আসতে পারে, সকল নেক কাজের মূল কথা কি? তো উত্তম চরিত্র হচ্ছে সকল নেক কাজের মূল কথা। তুমি যদি উত্তম চরিত্রবান হও, তাহলে তোমার প্রতিটি কাজে কিন্তু ইসলাম সম্মত হবে। আর যখন ইসলাম সম্মত হবে, তখন তোমার দ্বারা গুনাহ সংঘটিত হবে না। কাজেই তুমি সকল নেক আমলের, তোমার যদি গুনাহ না হয়, তাহলে তোমার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে কি কাজ হিসেবে গণ্য হবে? সেটি অবশ্যই নেক কাজ হিসেবে গণ্য হবে। তাহলে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো মানব চরিত্রের মানে এটি কিন্তু মানুষের চরিত্রটা হচ্ছে মানুষের অন্যতম ভূষণ, সেটা তোমাকে সাজায়, তোমাকে অলংকারিত করে, ঠিক আছে? কাজে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তারপর হচ্ছে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, চরিত্রের বিচারে যে লোক উত্তম মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ঈমানের অধিকারী। অর্থাৎ মুমিনদের মাঝেও কিন্তু মানুষের মাঝে বা মুমিনদের মাঝেও কিন্তু পার্থক্য থাকতে পারে, কেউ আমলে কম হতে পারে, কেউ আমলে বেশি হতে পারে। তাহলে এই মুমিনদের মাঝে পূর্ণতম ঈমানের অধিকারী ব্যক্তিকে, অর্থাৎ যার চরিত্র ভালো, সেই হবে সবচেয়ে বেশি ঈমানদার। আর কিয়ামতের দিন পরিমাপ দণ্ডে উত্তম চরিত্রজন হবে সবচেয়ে বেশি। আমরা জানি যে উত্তম চরিত্রবান ব্যক্তি কখনো গুনাহ করবে না, খারাপ কাজ করবে না, ওজনে কম দিবে না, মানুষকে ঠকাবে না। তাহলে এটি তার মাঝে থাকবে। আর যখন এগুলো থাকবে দৈনন্দিন জীবন, তখন অটোমেটিকলি তার আমলনামায় মহান আল্লাহ তাআলা অগণিত নেকি দিতে থাকবে। দেখো তারপরে হচ্ছে এই যে মুমিনের পরিমাপ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা বাড়ে জিনিস আর কিছুই নেই। এটি কিসের বাণী? এটি রাসূলের বাণী। তবে এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি হাদিসের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রশ্ন আসতে পারে। তাহলে এটি আমরা জানি যে এটি তিরমিজি হাদিস থেকে নেওয়া হয়েছে। হাদিসের যে তিরমিজি শরীফ রয়েছে, তিরমিজি হাদিসের বিখ্যাত 6টি হাদিস গ্রন্থের মাঝে বা সহিহ সিয়াসতের মাঝে তিরমিজি অন্যতম একটি গ্রন্থ, সেখান থেকে এটি নেওয়া হয়েছে। তারপরে দেখো উত্তম চরিত্র প্রাপ্য এমন ভাবে বিগলিত করে যেমন ভাবে সূর্যতাপ বরফকে বিগলিত করে দেয়। এটি কার কথা? এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমরা এটি কিন্তু জানতে পারলাম। তারপরে এইভাবে হাদিসগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ গুলো আসতে পারে, অথবা তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে বা অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো আসতে পারে, বিশেষ করে সংজ্ঞাগুলো, যার কারণে মৌলিক এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। তারপরে দেখো আমরা আখলাকে হামিদায় যখন আসি, সেখানে এই যে ধৈর্য, এখন ধৈর্যের বাংলা আরবি প্রতিশব্দ কি? আমরা জানি ধৈর্যের আরবি প্রতিশব্দ হচ্ছে আস-সাবর। এখন যার অর্থ হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, বিরত রাখা ইত্যাদি। এখন প্রশ্ন আসতে পারে যে সহিষ্ণুতা কি? দেখো অন্যের মতামতকে অবজ্ঞা না করে যথার্থ গুরুত্ব দেওয়া বা অন্যের মত বা আদর্শের প্রতি শ্রদ্ধাকে সহিষ্ণুতা বলে। যে শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে সহিষ্ণুতা কাকে বলে, তাহলে আমরা জানলাম যে অন্যের মতামতকে অবজ্ঞা না করে, কেউ যদি কোনো মতামত দিতে চায় সেটিকে ফেলে না দিয়ে, অবজ্ঞা না করে যথাযথ গুরুত্ব দেওয়া, অর্থাৎ গুরুত্ব দিব আমরা তার এই কথাকে। তারপরে বা অন্যের মত বা আদর্শের প্রতি শ্রদ্ধা প্রকাশ করাকেই কিন্তু সহিষ্ণুতা বলে। তাহলে এখানে দেখো যে যেভাবেই মতামত দেখ, তাকে প্রথমে তোমাকে মূল্যায়ন করতে হবে মানুষ হিসেবে, তারপরে তার সেটি গ্রহণ না করা কিন্তু ভিন্ন একটি বিষয়। অর্থাৎ তুমি সেটি গ্রহণ করবে কি করবে না, সেটি হচ্ছে পরবর্তী ধাপ। এর আগে তোমাকে কি করতে হবে? তার কথাকে একটু গুরুত্ব সহকারে শুনতে হবে, তারপরে বুঝিয়ে বলতে হবে এটি করলে কি হবে বা তার মতামতটা কতটুকু গ্রহণযোগ্য, কোনটা করলে সবচেয়ে বেশি ভালো হয়, সেই মতামতটা হয়তো আমরা উপস্থাপন করতে পারি। সেখানে আমরা বলতে পারি যে এটি যদি এভাবে করি, এভাবে করলে কিন্তু এটি আরো বেশি ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি এভাবে করি তাহলে বুঝে যাবে কিন্তু সে বুঝে গেছে, অর্থাৎ তাকেও কিন্তু মানানো হলো। এখানে কিন্তু সহিষ্ণুতার প্রকাশ পায়। তাহলে ধৈর্যের মাঝে অন্যতম ধৈর্যের আরেকটি অর্থ হচ্ছে যে সহিষ্ণুতা। হ্যাঁ, তারপরে দৃঢ়তা থাকতে হবে। প্রত্যেকটা ব্যাপারে তোমাকে একটি জায়গায় অটল থাকতে হবে, নড়বড় করা যাবে না যে আমি এটি করব, এবং মহান আল্লাহর নিকট তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাহলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব কম। আর ক্ষতিগ্রস্ত হলেও আমরা সেটাকে মেনে নিই, কারণ আমাদের মাঝে আছে ধৈর্য, আর আমরা বলি এটা আল্লাহর পক্ষ থেকেই সিদ্ধান্ত। তারপরে আত্মনিয়ন্ত্রণ, এটাও কিন্তু ধৈর্যের অন্যতম একটি পরিচয় গ্রহণ করে। নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করা, আত্মা একটি চাচ্ছে, তুমি সেটাকে ইসলামী শরিয়া মোতাবেক বাস্তবায়ন করা। যদি সেটা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেই মতে সেই কাজটি না করা, অর্থাৎ বিরত রাখা, যেটাকে আমরা বলে থাকি।
তাহলে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ধৈর্য কাকে বলে। তাহলে ইসলামী শরিয়ার পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর উপর ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকে ধৈর্য বলে। তো এটি আমরা কোরআন হাদিসের আলোকে যে তিনটি দিক রয়েছে সেই তিনটি দিক কিন্তু আমরা আলোচনা ইতিপূর্বে করেছি। তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে হাদিসে ধৈর্যের কয়টি বিশেষ দিকের কথা বলা হয়েছে, আমরা সেখানে তিনটি বিশেষ দিকের কথা জেনেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে তোমাদের আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে আরেকটা এখানে দেখো, আমরা এখানে হাদিসে দেখতে পাচ্ছি যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অবশ্যই ধৈর্যশীল গণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। এখন এই ধৈর্যের যে তাৎপর্য রয়েছে, এই তাৎপর্য হয়তো তোমাদের পরীক্ষায় আসতে পারে, চাওয়া হতে পারে, অথবা আমরা উদ্দীপক উল্লেখ করে এই ধৈর্যের একজন ব্যক্তির উপরে নাম উপস্থাপন করে সেখানে এই ধৈর্যের তাৎপর্য সম্পর্কে আমরা তোমাদের কাছে জানতে চাইতে পারি। তো সেক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে এই যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদেরকে কিছু কোরআনের আয়াত যদি তোমার জানা থাকে সেগুলো উল্লেখ করতে হবে, হাদিসের বাণী যদি তোমার জানা থাকে সেগুলো উল্লেখ করতে হবে। এই কারণে তোমাদেরকে কিছু হাদিসও শিখতে হবে প্রতিটি টপিকের উপর। তাহলে তোমরা সেখানে সেই মূল কথাটি যদি তোমাদের মনে থাকে, তার সাথে আরো পরে কিছু কথা মিশিয়ে তোমরা সৃজনশীল প্রশ্নটা পড়ে তার সাথে মিলিয়ে কিন্তু তোমরা তোমাদের সঠিকভাবে কিন্তু উত্তর প্রদান করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বেসিক বিষয়গুলোর প্রতি আমরা কিন্তু ইসলাম শিক্ষায় সব সময় সজাগ দৃষ্টি রাখি। তুমি যদি বেসিক কিছু জিনিস শিখে নাও, কোরআন হাদিস যে বিষয় হোক না কেন সেই বিষয়ের উপরে, তাহলে কিন্তু তোমার পরীক্ষা দেওয়া তোমার জন্য কিন্তু কঠিন হবে না, এটা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এই যে এই ব্যাপারে কিন্তু আমরা ইব্রাহিমের যে ধৈর্যের যে পরীক্ষা সেটি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছি। দেখো, এখন তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক যে ধৈর্যের মূর্ত প্রতীক কে ছিলেন। আমরা জানি ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এখানে ধৈর্যের অন্যতম একটি পরিচয় দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে ইব্রাহিমের কাহিনী ইতিপূর্বে তোমাদের সামনে আলোচনা করেছি। তাহলে তার ধৈর্য সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। সেখানে আরো কিছু হয়তো তোমাদের এমসিকিউ আসতে পারে। তারপরে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের কাহিনী আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তার তিনি যে ধৈর্যের পরিচয় দিলেন, আমরা জানি আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর কিন্তু পচে গিয়েছিল এবং সর্বশেষ তার জিহ্বায় কিন্তু পছন্দ ধরে পোকা ধরে যায়। কিন্তু সেই মুহূর্তে কিন্তু তিনি ধৈর্যহারা হননি, অর্থাৎ তিনি কিন্তু আল্লাহর একজন নবী। সেই সেই মুহূর্তে তিনি ধৈর্যের একটি অপরূপ দৃষ্টান্ত দিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে কিন্তু এই বিষয়গুলো জানলাম যে ধৈর্য মানব জীবনকে কোথায় নিয়ে যায়, মানুষকে কোথায় নিয়ে যায়, বা ধৈর্যের গুরুত্বই বা কতটুকু। তাহলে এখন তোমাদের মাঝে এখানে আমরা আরেকটি অনুধাবনমূলক তোমাদের প্রশ্ন হয়তো করতে পারি এই ধৈর্যের বিষয়ে। সেটা হচ্ছে যে ধৈর্যকে সফলতার চাবিকাঠি বলা হয় কেন। এখন এই বিষয়ে তোমরা যদি আলোচনা করো, সেখানে তোমাদেরকে কিছু কথা লিখতে হবে যে ধৈর্যকে সফলতার চাবিকাঠি বলা হয় কেন। অবশ্যই সেখানে তোমাদেরকে অবশ্যই কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হবে বা কিছু পরিচয় তোমাদেরকে দিতে হবে। দেখো, জীবনের সুখের পরে সুখ, সুখের পরে অথবা দুঃখ বা দুঃখ, জয় পরাজয়, বিপদ আপদ আসবেই, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এইসব ক্ষেত্রে ধৈর্য ধারণ না করলে ব্যর্থতার পর্যবসিত হতে হয়। আমরা যদি এইসব ক্ষেত্রে ধৈর্য না ধরি, তাহলে আমাদের জীবনে আরো বেশি ব্যর্থতা আসতে পারে। এর অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সফলতা লাভ করা যায় না, কখনোই সফলতা লাভ করা সম্ভব নয়। ধৈর্য ধারণ খুব কঠিন কাজ, তবু নিজের জীবনের সফলতার জন্য এটি একটি অপরিহার্য বিষয়। আর এই অপরিহার্য বিষয় হওয়ার কারণেই এই ধৈর্যকে কিন্তু তোমার সফলতার চাবিকাঠি বলা হয়। অর্থাৎ ধৈর্য ধরলে, তুমি লেগে থাকলে সেখানে সফলতা তোমার আসবে। তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে তুমি মনে রাখিও হয়তো তুমি সেখানে সাকসেসফুল হবে না, কৃতকার্য হবে না, তুমি কিন্তু অকৃতকার্য হয়ে যাওয়ারই সম্ভাবনা থাকে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এতক্ষণ ধৈর্যের বিষয়ে জানলাম, এর আগে আখলাক সম্পর্কে জানলাম। এখন তারপর আমরা কিন্তু তৃতীয় পাঠে ভ্রাতৃত্ব নিয়েও কিন্তু আলোচনা করেছি ইতিপূর্বে। দেখো এখানে তোমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে যে ইসলামী ভ্রাতৃত্ববোধ বলতে কি বোঝায়। এই যে উখওয়াত যে রয়েছে, যেটাকে আমরা উখওয়াত বলে থাকি, সেই ইসলামী ভ্রাতৃত্ববোধ বলতে আমরা কি বুঝি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই উখওয়াত শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব, যেটাকে আমরা ব্রাদারহুড বলে থাকি, বিশ্ব ভ্রাতৃত্ব। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। প্রশ্ন আসতে পারে ভ্রাতৃত্ব কাকে বলে। এখন আমরা জানি পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। মানুষের মাঝে এই হৃদ্যতা ও আন্তরিকতার বিভিন্ন ভাবে গড়ে ওঠে। এই ভ্রাতৃত্বকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রশ্ন আসতে পারে তোমাদের যে ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে, অথবা ঔরসজাত ভ্রাতৃত্ব বলতে তুমি কি বুঝো, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ঔরসজাত ভ্রাতৃত্ব বলতে তোমরা কি বুঝো। ইতিপূর্বে তোমাদের পরীক্ষায় এগুলো এসেছে, আবার সামনেও হয়তো আসতে পারে, অথবা তোমাদের কেন্দ্রীয় পরীক্ষা বা আমরা একাডেমিক যে পরীক্ষাগুলো নিব তোমাদের থেকে, সেখানেও কিন্তু এগুলো আসতে পারে। কাজে তোমাকে এটা জানা কিন্তু জরুরি। দেখো প্রথমে ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি এই ভ্রাতৃত্বকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হচ্ছে ঔরসজাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব এবং ইসলামী ভ্রাতৃত্ব। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামী ভ্রাতৃত্ব বলতে তুমি কি বুঝো। একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলে, অর্থাৎ আপন ভাই আমরা যেটাকে বলে থাকি। এটা কিন্তু একটি ঔরসজাত ভ্রাতৃত্বের মাঝে পড়ে। তারপর প্রশ্ন আসতে পারে যে বিশ্ব ভ্রাতৃত্ব কাকে বলে। বিশ্ব ভ্রাতৃত্ব মানে পুরো ওয়ার্ল্ডকে নিয়ে। দেখো পৃথিবীর সকল মানুষের আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আর আদি মাতা হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। এই কারণে বিশ্বের সকল মানুষই কিন্তু ভাই ভাই, এটা আমরা কোরআন থেকে জানতে পারি যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা ভয় করো রাব্বাকুমুল্লাযী, তোমাদের সেই প্রভুকে যিনি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তাদের দুজন থেকেই পুরো পৃথিবীতে নারী এবং পুরুষ এবং নারীদেরকে ছড়িয়ে দিয়েছেন। তাহলে সেখান থেকেই কিন্তু আমাদের সকলে আমরা কিন্তু ভাই ভাই, অর্থাৎ আদি পিতা এবং আদি মাতা হিসেবে, সেটাকে আমরা বিশ্ব ভ্রাতৃত্ব হিসেবে জেনেছি। যে দেখো আল্লাহ তাআলা আরো বলতেছে যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানব মণ্ডলী, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। এটা আমাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা। তাহলে আমরা এই কারণে বিশ্ব ভ্রাতৃত্ব রক্ষা করে চলবো। তারপরে বিশ্ব ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। ইসলামী ভ্রাতৃত্ব কি, অবশ্যই আমরা জানি আল মুসলিম আকুল মুসলিম, ওই হিসেবে কিন্তু আমরা ইসলামী ভ্রাতৃত্বের মাঝে পড়ে যাই, অর্থাৎ ইসলামে সকল মানুষ সমান। ইসলামে উঁচু নিচু, সাদা কালো, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পরের ভাই ভাই হয়ে যায়। এই যে ভাই ভাই হওয়া, এটাই কিন্তু ইসলামী ভ্রাতৃত্ব, অর্থাৎ এটাকে আমরা ইসলামী ভ্রাতৃত্ব হিসেবে ধরে নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে আমরা প্রশ্ন কোনগুলো আসতে পারে সেগুলো জানো। তারপর নারীর মর্যাদা সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকেও মানে গত ক্লাসে তোমাদের এই বিষয়ে আলোচনা হয়েছে, সেখানে আমরা নারীদের মর্যাদা সম্পর্কে জেনেছি যে ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে, কোন কোন ক্ষেত্রে নারীদেরকে মর্যাদা দেয়। এখন তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইসলামে নারীর মর্যাদা কি। সেখানে তোমরা কিছু বিষয়, অবশ্যই মৌলিক কিছু কথাকে তোমাদেরকে তুলে ধরতে হবে যে নারীর মর্যাদা ইসলাম কিভাবে দিল। দেখো
নারীদের প্রাপ্য যথাযোগ্য অধিকার আদায় করাই হলো নারীর মর্যাদা। ইসলাম নর ও নারী উভয়ের সমমর্যাদা স্বীকৃত। এই মর্যাদা সমুন্নত করা হলো নারীর মর্যাদা। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তাদের একটি মর্যাদা রয়েছে। মোট কথা মাতা, কন্যা, ভগ্নী, স্ত্রী প্রভৃতি হিসেবে সমাজে নারীদের যে বিশেষ অধিকার ও স্থান রয়েছে তা যথাযথভাবে প্রতিষ্ঠা করার নামই হলো নারীর মর্যাদা। তাহলে ওইগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে কিন্তু আমরা নারীর মর্যাদাকে প্রতিষ্ঠা করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু জানলাম এই নারীর মর্যাদা থেকে। তো পার্ট 4 থেকে আমরা এখানে নারী বিষয়ক আরো অনেকগুলো প্রশ্ন তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে। তবে এখানে কিছু কোরআন এবং হাদিস তোমরা মুখস্থ করে নেবে যাতে তোমাদের জন্য এই নারীর মর্যাদা বিষয়ক প্রশ্নগুলো দেওয়া সহজ হয়ে যায়। আজকে কিন্তু এটি একটি চ্যালেঞ্জ তোমাদের জন্য যে নারী বিষয়ক কথা বলা, নারীদের অধিকার নিয়ে কথা বলা। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে তাদের অধিকার রক্ষা করে চলি না, কিন্তু মহান আল্লাহ তাআলা যথাযথ মর্যাদা তাদের দিয়েছেন। অবশ্যই আমাদেরকে সেগুলো দিতে হবে, না হয় মহান আল্লাহর নিকট আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমরা আমাদের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।